গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে 2010 সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন হারুনুর রশিদ। অভিযোগ উঠেছে, হারুনুর রশিদ যোগদানের পর হতে সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক বিদ্যুৎ বিলের অজুহাতে মাসিক 10 টাকা হারে চাঁদা আদায় করতেন তিনি। নতুন বই বিতরণের সময়ও শিক্ষার্থী প্রতি নেওয়া হতো 2 থেকে 300 টাকা। এসএসসি সার্টিফিকেট উত্তোলনে 500 থেকে 1000 টাকা সহ প্রশংসাপত্র, মার্কশিট, প্রত্যয়নপত্র নিতেও শিক্ষার্থীদের টাকা দিতে হয়। হারুনুর রশিদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানান অভিভাবকরা। মোহাম্মদ হারুনুর রশিদ বিগত 15 বছর যাবৎ এই স্কুলে দুর্নীতি, লুটপাট এবং বিভিন্ন অসৎ কার্যকলাপের সঙ্গে জড়িত। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নয়নমূলক কাজ এখন পর্যন্ত হয় নাই। সেশন ফি, উন্নয়ন ফি এবং শংসাপত্র বাবদ বিভিন্নভাবে ছাত্রীদের কাছে অনৈতিকভাবে অর্থ আদায় করছে। সেই বিষয়গুলো নিয়ে এলাকার মধ্যে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। আমরা এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত চাই। উনি হলো একাই এই টাকাগুলো দোকানদারের ঘরের কাছ থেকে 30,000, কারো 28,000 টাকা করে হয়েছে। এখানে 6টা দোকান ঘর আছে। তার মধ্যে স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজের মধ্যে দুর্নীতি করছে উনি। তা আমরা যে কোনো উত্তর চাই, এই উত্তরগুলো উনি দেয় না। কোনো রসিদ ছাড়াই প্রধান শিক্ষককে 2 বছরের অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে বলে জানান স্কুলের জায়গায় গড়ে ওঠা দোকানের ব্যবসায়ী। আমি হলো 2 বছরের জন্য যে ভাড়াটা হয়, সে ভাড়া আমি একবারই দিয়ে দিছি 28,000 টাকা মাসিক। মাসিক টাকাটা আমি একবারে দিয়ে দিয়েছি 2 বছরের জন্য। হেডমাস্টার হারুন মাস্টার। তবে অনিয়ম দুর্নীতির জন্য স্কুলের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটিকে দায়ী করে নিজের দোষ এড়ান অভিযুক্ত প্রধান শিক্ষক। জানা নেই নেওয়া হয়েছে না হয়েছে সেটা তারা জানে, ম্যানেজিং কমিটির সভাপতি যারা ছিল তারা জানে। তারা যতটুকু কাজকর্ম করে দিয়েছে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ততটুকু আমি জানি। তদন্ত সাপেক্ষে হারুনুর রশিদকে আইনের আওতায় আনার দাবি জানান লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হেডমাস্টার এখানকার স্থানীয় লোকজনের সাথে তার সম্পর্ক খুব ভালো নয়, না প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে না কমিটির সঙ্গে, তাই তার মতো করে চলে এবং এলে তোয়াক্কাই করে না। এই হলো অবস্থা। আসলে এইভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, স্থানীয় লোকজন, অভিভাবক, তাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটা চলা দরকার। আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমরা চাই ওনার বিরুদ্ধে যত দুর্নীতি করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।